শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কন্যার এক কন্যাকে মুসা নবী সাথে বিবাহ দিয়া দিলেন। বিবাহ দেওয়ার পরে দেনমোহর দেয়া লাগবে না? এখন দেনমোহর কি দিবে? তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু তুমি একজন মুসাফির আর এই অবস্থা, তাহলে তোমার কাছে কোনো টাকা পয়সা নাই, একটা কাজ করো, তাহলে তুমি 8 বছর আমার বাড়িতে থাইকা আমার বকরির রাখালিগিরি করবা, আর যদি পারো অতিরিক্ত আরো 2 বছর 10 বছর, এটাই হবে তোমার মোহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হইয়া বকরির রাখালিগিরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দিয়া বকরির রাখালিগিরি করাইছেন। এর মধ্যে একটা হিকমত আছে। কি হিকমত? এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত হলো যে নবীরা যদি বকরিগুলা যদি গোছায় রাখতে পারে, তাহলে উম্মতদেরকেও গোছায় রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে দিয়া বকরির রাখালিগিরি করাইছেন। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির রাখালিগিরি করেছে, বকরি চড়াইছেন। কেন? বকরি দেখবেন যদি গোসল করাইতে নিয়ে যান, তাহলে বুঝতে পারবেন যে কি যন্ত্রণা তারে গোসল করানো। দেখবেন পানির কাছে গেছে তো এমন ভাবে 2 খুঁটা মারছে সামনে 2 পা দিয়া, রশি ছিঁড়ে যাবো, কল্লা ছিঁড়ে যাবো, তারপরেও পানিতে নামবো না, সামনে আগাইবো না। অবশেষে কি কোলে করে নিয়ে পানিতে ফেলতে হয়, তাই না? ছোটবেলা যখন বকরি গোসল করাইছি, তো এই অবস্থা দেখছি, বুঝে আসছে যে এখন যে কেন আল্লাহ তাআলা নবীদেরকে দিয়া বকরি চড়াইছেন, বকরির রাখালিগিরি করাইছেন। কারণ বকরিগুলা যদি কন্ট্রোল করতে পারে, বকরি আনতে যায় দেখবেন একটা ডান দিকে ছোটে, একটা বাম দিকে ছোটে, ভন্নাত করে ঘুরে একটা দেখবেন পিছনের দিকে দৌড় মারে, চতুর্দিকে ছুটতে থাকে, এক একটা এদিক সেদিক যাইতে থাকে। তো এই সবগুলারে গুছাই আইনা একটারে গুছাই আনছেন, দেখবেন আরেকটা ছুটছে, আরেকটারে গুছাই আনছেন, আরেকটা ছুটছে। কইবেন যে কানে কানে যে অমুকের ক্ষেত খাবি না, ছাড়িয়ে দিলে দেখবেন আগে ওর খেতে যেয়ে পড়বো, বুঝছেন? এটা হলো বকরির স্বভাব। এই জন্য এদেরকে যদি কন্ট্রোল করে রাখতে পারে, তো উম্মত কন্ট্রোল করে রাখতে পারবে। এই জন্য আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির রাখালিগিরি করতেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বকরির রাখালিগিরি করছেন। তো একটা বকরি সুইটা চলে গেছে, পাল থেকে সুইটা গেছে। চিন্তা করলো, এরে যদি আমি কন্ট্রোল না করি, যদি এরে ধরে যদি পালের সাথে জড়ায় না দেয়, তাহলে বাঘে খেয়ে যাইতে পারে। আর যদি একটা বকরি কম লইয়া আমি শ্বশুর বাড়িতে ফিরি, তাহলে বলবে, হায় রে, বকরি এগুলা গোছায় ঠিক মতো আনতে পারেন না, এটা আমার জন্য হবে বড় লজ্জাজনক। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করছে, ওই বকরির পিছনে দৌড়াইতে আছে। তাফসীরের মধ্যে আসছে, বকরির যত স্পিড বাড়ে মূসা নবীরও স্পিড বাড়ে। দৌড়াইতে দৌড়াইতে সারা দিন দৌড়াইছে, দৌড়াইতে 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 অবশেষে সন্ধ্যাবেলা এসে ধরা দিছে। সন্ধ্যাবেলা এসে কি দিছে? ধরা দিছে। তো এই কথাটা কেন বলতেছি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে আসতেন, অনেকে জিজ্ঞেস করতো ওনাকে, আল্লাহর একটু জিগাইবা, আমারে গরিব বানাইছে কেন? মূসা, আল্লাহর একটু জিগাইবা। আরেকজন কইতো যে আমার এত সম্পত্তি আমার কাছে খুব ঝামেলা লাগে, সম্পদ কমবে কি হইলে আল্লাহর কাছে একটু জিগায় আইসেন। এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন কথা ব্যক্ত করতো মূসা নবীর কাছে যে একটু জিগায়েন। তো মূসা আলাইহিস সালামও জিজ্ঞাসা করতেন। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, দুনিয়ায় এত মানুষ থাকতে আমারে কেন কালিমুল্লাহ বানাইলেন? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলতেন।
বড্ড প্রেম ছিল, বড্ড ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, আল্লাহর সাথে কথা বলতেন। এত গভীর প্রেম ছিল যে তুর পর্বতে হাতে লাঠি, এটা মুসা নবীর মুজিজা ছিল। আল্লাহ তাআলা লাঠিকে মুসা নবীর মুজিজা বানায় দিয়েছিলেন। তো এত প্রেমের আলাপ করতেন। আল্লাহ তাআলা একদিন জিজ্ঞাসা, মুসা তোমার হাতে কি? তো মুসা নবী কয়, আল্লাহ এটা লাঠি, হিয়া আসয়া, এটা লাঠি, এটার উপরে ট্যাগ লাগায়া ভর দিয়া আমি চলি, আবার প্রয়োজনে গাছে বাড়ি দিয়া পাতা পায়রা বকরিরে খাওয়াই, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কাজে লাগে। মাঝে মধ্যে দুই একটা বেড়া মানুষ হইলেও সাইজ করান লাগে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল যে আল্লাহকে জিগান, আল্লাহ দুনিয়ায় এত মানুষ থাকতে আমারে কেন আপনি কালিমুল্লাহ বানাইলেন? আমার সাথে আপনি কথা কন, আমারে কেন কালিমুল্লাহ বানাইলেন? তখন আল্লাহ তাআলা মুসা নবীরে এই বকরির ঘটনাটা শোনাইছে। সুবহানাল্লাহ। কি ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসা দেখো, মুসা তোমার তবিয়তটা বড় গরম রে, বড় রাগী মানুষ তুমি, তোমার মেজাজটা বড় গরম রে মুসা। মুসা লক্ষ্য করো, ওই দিন একটা বকরি ছুটে গেছিল, তুমি ধরতে পারতেছিলে না কোনো কায়দায়। সারাদিন বকরির যত স্পিড বাড়ে তোমারও তত স্পিড বাড়ে, বকরিরও তোমার যত স্পিড বাড়ে বকরিরও ওরকম স্পিড বাড়ে। বকরির স্পিড বাড়ার সাথে তোমারও স্পিড বাড়ে, কিন্তু ধরতে পারো নাই। অবশেষে সন্ধ্যা বেলা যখন বকরিটা ধরা দিল রে, তুমি এত বড় রাগী মানুষ হয়েও আসলে উচিত ছিল যে বকরির দুই পা, সামনের পিছনের দুই পা, একটা পায়ের নিচে দিয়া আর একটা হাত দিয়া ধইরা টান দিয়া একবারে ফাইল করে ফেলানো, ফেড়ে ফেলানো উচিত ছিল না? যে রাগী মানুষ, আমাদের রাগ হইলে তো আমরা কত কিছু করি, তাই না? বকরি দইরা ফিকা মারি একবারে। তো মুসা নবী যে রাগ, আসলে তো এরকম ধরনের আচরণ করা উচিত ছিল, কিন্তু আমার আল্লাহ বলেন, রে মুসা, মুসা এত বড় রাগী মানুষ হওয়ার পরেও এমন আচরণ তুমি বকরির সাথে করেছো, এমন সুন্দর আচরণ বকরির সাথে করেছো, আমি আল্লাহ বড় পছন্দ হয়ে গেছে তোমার এই আচরণটা। অর্থাৎ তুমি বকরির সাথে রাগ না দেখায়া বকরিটারে ধইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর করে দিতেছে বকরিরে, আর হাত পাও গুলো ডাবায়া দিতেছে, বকরিটারে কোলের মধ্যে বসায়া বকরিরে আদর করতেছে, সোহাগ করতেছে, আর হাত পা গুলো ডাবায়া দিতেছে, পা দিয়া দিয়া হাত দিয়া পা গুলো টিপা টিপা দিতেছে, আর বলতেছে, সারাদিন কি দরকার ছিল সারাদিন দৌড়ানোর? তুইও কষ্ট পেলি, আমাকেও কষ্ট দিলি, তুইও তোর হাত পায়ে ব্যথা বানালি, আমারও হাত পাও গুলোতে তুই ব্যথা বানায়া দিলি রে। আমার হাত পাও আছে, আল্লাহ তাআলা আমার হাত দিয়েছেন, আমার হাত দ্বারা আমি আমার হাত পাও গুলো নিজের টিপা টিপা নিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা তোমার তো এমন হাত দিই নাই যে তুমি নিজের পা গুলা তুমি টিপতে পারবা। তোমার পা ব্যথা হয়ে গেছে, এই জন্য আমি আসো তোমারে টিপা দিই। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির পা গুলো দাবায়া দাবায়া দিতেছে। জানালি তবিয়াতের মানুষ হয়েও, রাগী মানুষ হয়েও এত সুন্দর আচরণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা অবলা জন্তু, একটা বকরির সাথে এত সুন্দর আচরণ করেছেন। এই আচরণটা আমার মাওলাই পছন্দ করে ফেলছে, আল্লাহর বড্ড পছন্দ হয়ে গেছে। এখন আল্লাহ বলে, রে মুসা, তোমার এই সুন্দর আচরণের কারণে আমার একটা মাখলুক, একটা সৃষ্টি জীব, অবলা প্রাণী বকরির সাথে এত সুন্দর আচরণ করার কারণে, তোমার মেজাজের বিপরীত আচরণ করার কারণে আমি আল্লাহ তাআলা তোমারে বড্ড ভালোবেসে ফেলেছি, বড় পছন্দ করে ফেলেছি রে মুসা। এই জন্য আমি সেখান থেকে সিদ্ধান্ত নিছি রে মুসা, আমি তোমার সাথে কথা বলবো, তুমি আর আমি
সরাসরি তুমি আর আমি কথা বলবো তুর পর্বতে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। তাইলে দেখেন, মেজাজ কঠিন হওয়ার পরেও যদি সে রাগকে নিয়ন্ত্রণ করে, কঠিন রাগ আইসা গেছে, এখন সে প্রয়োগ করি নাই, নিয়ন্ত্রণে আইসা গেছে, তো আল্লাহ তাআলা এই মানুষটাকে কি করে? ভালোবাসে। ধৈর্য ধরছে, রাগ প্রয়োগ করি নাই, মুসা নবীর মতো ধৈর্য ধরছে। আর ধৈর্যের ফল একমাত্র জান্নাত। আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। সবর, ধৈর্য এর প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এজন্য রাগ আইসা গেলে, শুধু রাগ প্রয়োগ করতে পারলে আমি বীর হয়ে গেলাম এরকম মনে করা যাবে না। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে নিয়ন্ত্রণ করে যদি রাখতে পারি, তাহলে আমি হব সব থেকে বড় বীর, আল্লাহ রাসূল বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, যে রাগ আসলেই সব জায়গায় প্রয়োগ করা যাবে না। রাগকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন না, তারা সুন্নাত আদায় করে নিন।